সুপ্রভাত বন্ধুরা। তো আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো সকাল সকাল তোমরা আগে দেখেছিলে যে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা জয় রাইড করতে। তো আজকে হচ্ছে এটা সেকেন্ড পার্ট। তো আমি সবে কল্যাণী সেন্ট্রাল পার্কের ইন্টারনালের যে পেট্রোল পাম্প আছে সেখান থেকে আমি সবে বেরোলাম তেল ভরে। তো বেশি তেল ভরিনি, কেননা আগের থেকে আমার গাড়িতে তেল ভরা ছিল। তো যতটুকু দরকার ততটুকু ভরেছি। তো আমরা এখন এখান থেকে বেরোবো, এখান থেকে বেরিয়ে পড়েছি অলরেডি। তো এই দেখতে পাচ্ছ তোমরা সেন্ট্রাল পার্কের সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর তোমরা তো ভালো মতন জানো যে কল্যাণীর রাস্তাঘাট কত সুন্দর, পরিবেশ কত সুন্দর। একেবারে সকালবেলা গেলে মানে মন বলতে গেলে ভালোই হয়ে যাবে। খারাপ মন নিয়ে যাবে কল্যাণীতে, ভালো হয়ে যাবে। কল্যাণী শহরটাই এত সুন্দর, ভালোবাসার শহর। তো এখন আমি যাচ্ছি সেন্ট্রাল পার্কের দিকে। গাড়ি এখন ছুটছে বেশ নিজের গতিতে। তো তোমাদের আগেই বলেছিলাম গাড়িতে আমার একটু সমস্যা চলছে। তো তোমাকে তো তো এখন আমরা এই সেন্ট্রাল পার্কে ক্রস করছি। এই সেন্ট্রাল পার্কে একসময় প্রচুর আড্ডা মেরেছি, ভীষণ মজা করেছি বন্ধুদের সাথে। তো সেই সবগুলো এখন সব স্মৃতি হয়ে রয়েছে, খুব ভালো স্মৃতি। এখনও কল্যাণীর কিছু বন্ধুবান্ধব আমার কন্ট্যাক্টে অবশ্যই আছে। তাদের সাথে জানি না কবে দেখা হবে, কিন্তু অবশ্যই দেখা হলে কথা বলবো। কথা বলে অনেক আড্ডা হয়। তো এখন আমরা বেরোচ্ছি কল্যাণী আইটাই মোড়ের দিকে। বাঁ দিকে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কল্যাণী সিভিক ভলেন্টিয়ার গ্রাউন্ড, যেখানে কল্যাণী সেন্ট্রাল পার্কের দুর্গাপুজো হয়। দুর্গাপুজো বলো বা কল্যাণী বৈশাখ বলো, সব কিছু এখানে যত প্রোগ্রাম হয় কল্যাণীতে সব এখান থেকেই হয়। এখানেও প্রচুর স্মৃতি রয়েছে, মানে আমার বন্ধুদের সবার। তো কল্যাণীর এই জায়গাটা মানে সবার, মানে জেনজি বলো বা আমাদের জেনারেশন 90s কিড যারা বলো, সবাই ফেভারিট জায়গাটা। তো আমরা এখন কল্যাণী সেন্ট্রাল পার্ক পেরিয়ে এখন আইটিআই মোড়ের দিকে আমরা এগোচ্ছি। ফেমাস আইটিআই মোড়, দুর্গাপুজো যেখানে হয় সেখানে আমরা যাচ্ছি। সেইখানে খুব সামনেই রয়েছি। তো গাড়ি ঠিকঠাক চলছে এখন আপাতত। তো এই দেখতে পাচ্ছ এই সেন্ট্রাল পার্ক বলছি, এটা আইটিআই মোড়ে চলে এসেছি। ডান দিকে আইটিআই মোড়ে পুজো হয়। তো আমরা যখন গেছিলাম তখন অলরেডি প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ দেখো ঘিরে রেখেছে, খুঁটি পুজো হয়ে গেছে অনেক দিন আগেই। তো এখন কাজ চলছে। তো আমরা আইটিআই মোড় থেকে এই লেফট টার্ন নিলাম। লেফট টার্ন নেওয়ার পর আমি এখন যাচ্ছি কল্যাণী সীমান্তর দিকে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ রাস্তাঘাট এত পরিষ্কার, এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে গাড়িটা একটু জোরে চলে, কিন্তু গাড়িটা আমার কিছু সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যাটা তোমাদের পরে বলছি। তো সমস্যাটা খুবই ক্রিটিক্যাল সমস্যা, মানে গাড়িতে এরকম মাঝে মাঝে হয়, কেন বুঝতে পারি না আমি। আমার গাড়িটা একটু আগাগোড়াই ভাইব্রেশন হয় একটুখানি প্রথম দিন। মানে হন্ডা, জানি না, আমি হন্ডা অ্যাক্টিভা 125 চালাই। গাড়িটা প্রচণ্ড আমার মনে হয় যে একটু বেশি ভাইব্রেশন হয়, আমি জানি না কেন। কিন্তু তোমরা যদি কেউ এরকম 125 চালাও হন্ডার, তো আমাকে অবশ্যই জানিও যে তোমাদের গাড়ি থেকে কি এরকম সমস্যা হয় যে খুব ভাইব্রেশন হয় মনে হয়। তো জানি না কেন আমার গাড়িতে তেল সার্ভিস একদম কম, মানে মাইলেজ খুবই কম দেয়। আর তার মধ্যে আমার এই সমস্যাগুলো মানে মনে হয় যে মাঝে মাঝে গাড়িটা বেচে দিই, কিন্তু কী করব, গাড়িটার মধ্যে অনেক পুরনো স্মৃতি রয়েছে। আর মানে গাড়িটা অনেক কষ্টে, মানে আমি এই আমার গাড়িটা আমি কিনেছিলাম, মানে অনেক অনেক স্মৃতি, মানে অনেক স্মৃতি রয়ে গেছে। এই জন্য আমি গাড়িটা মানে আমি
গাড়িটার প্রতি খুব ভালোবাসা, মানে আমি ছাড়তে পারি না। যাই হোক, গাড়িটা অনেক বছর হয়ে গেল, প্রায় 2016 সালে কিনেছি, প্রায় 10 বছর হয়ে গেল। তো যাই হোক, এখন আমি এগোচ্ছি কল্যাণী সীমান্তর দিকে। সীমান্ত খুবই কাছে এখন। আর এই সীমান্ত স্টেশন থেকে আমরা বাঁদিকে নেব, বাঁদিকে আবার সেই আমার বুদ্ধ পার্কের দিকে যাব, সোজা রাস্তা। তো হঠাৎ করে আমি মনে হলো যে গাড়িতে আমার একটুখানি ডিসব্যালেন্স হচ্ছে। আমার বুঝতে পারছি না কেন ডিসব্যালেন্স হচ্ছে, কারণ তার কয়েকদিন আগেই আমি লিক সারিয়েছি, গাড়িতে পাংচার হয়েছিল, সেই পাংচার আমি সারিয়েছি এবং গাড়িতে ফুল হাওয়া ভরা ছিল। কিন্তু হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম যে আমার গাড়িটা একটুখানি টাল খাচ্ছে। তখনই বুঝলাম যে আবার মনে হয় কোনো কিছু লিক বা পাংচার হয়েছে। তো যাই হোক, আমরা এখন এই সীমান্ত থেকে বাঁদিকে টার্নিং নিলাম। বাঁদিকে টার্নিং নিয়ে এই সোজা রাস্তা যাচ্ছে। এটা হচ্ছে পিকনিক গার্ডেনের রাস্তা। এই দেখতে পাচ্ছ ডান দিকে ডান দিকে হচ্ছে পিকনিক গার্ডেন, কল্যাণী পিকনিক গার্ডেন। আর আমি যাচ্ছি কল্যাণী বুদ্ধ পার্কের দিকে। এই সোজা রাস্তা চলে যাচ্ছে একেবারে বুদ্ধ পার্কের দিকে। তো তোমরা যদি এই রাস্তায় কেউ এসে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সকালের রাস্তা দেখতে পাচ্ছ, কল্যাণী প্রায় সব রাস্তা প্রায় একই রকম দেখতে। তো অনেক রাস্তার সঙ্গে অনেক রাস্তা গুলিয়ে যায় অনেকের। তো তোমাদের এইটা জানিয়ে রাখি, এটা হচ্ছে কল্যাণী, এই ডান দিকে দেখতে পাচ্ছ এটা পিকনিক গার্ডেনের বাজার। পিকনিক গার্ডেন ডান দিকেই পড়ে। তোমরা শীতকালে যদি আসো তো পিকনিক গার্ডেনে অনেকে পিকনিক করতে আসে, তোমরা এসে দেখতে পারো। আমি অনেক দিন যাই না পিকনিক গার্ডেনে যাই না, প্রায় আমার 10-12 বছর তো হবেই, তার কম হবে না। তো যাই হোক, এখন জানি না পিকনিক গার্ডেনটা কত সুন্দর করেছে। অনেকে বলে যে পিকনিক গার্ডেনটা আগের থেকে অনেক ভালো করেছে, কারণ পিকনিক গার্ডেনের আগে যা অবস্থা ছিল তা বলার মতো না। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ এই দিকে চলে যাচ্ছে তোমার আবার সেন্ট্রাল পার্কের দিকে, কিন্তু আমি যাব একেবারে সোজা, একদম সোজা এই রাস্তা চলে যাচ্ছে তোমার কল্যাণী বুদ্ধ পার্কের দিকে। তো রাস্তাটা হেবি শর্টকাট রাস্তা। তো এখান থেকে তোমরা যদি কেউ বুদ্ধ পার্ক থেকে তোমরা ITI মোড়ের দিকে আসতে চাও, মানে যারা অনেকের সময় যেটা হয়, মানে দুর্গাপুজোর সময় অনেকে অসুবিধা হয়, দুর্গাপুজোর সময় কল্যাণীতে ঢোকা যায় না, চারিদিকে নো এন্ট্রি করা থাকে। তো জানি না এবার দুর্গাপুজোটা কেমন হবে। তো সরকার চেঞ্জ হওয়ার পর এবার প্রথম দুর্গাপুজো জানি না কেমন হবে। তো পুজো তো হচ্ছে, ITI মোড়ে পুজো হচ্ছে, তোমরা হয়তো অনেকে দেখতে আসবে, কিন্তু আমি তোমাদের এই রাস্তাটা সাজেস্ট করব যে এই রাস্তাটা দিয়ে তোমরা অনেক কাছাকাছি মানে পৌঁছে যেতে পারবে ITI মোড়ে। তোমরা যদি বাইরের থেকে আসো বা কল্যাণী বাইরে থেকে আসো, তাহলে তোমরা বুদ্ধ পার্ক হয়ে এই রাস্তাটা ধরে নেবে। এই রাস্তাটা ধরে নিয়ে সোজা চলে গেলে একেবারে তোমার ITI মোড় পড়ে যায়। তো তোমরা এখান থেকে আরামসে তোমরা ফাঁকায় একেবারে অনেক কাছাকাছি গিয়ে পৌঁছাতে পারবে। তো তোমরা যদি আসো তো এই রাস্তাটা ইউজ করতে পারো। এই রাস্তাটা ধরে তোমরা ITI মোড়ে ঠাকুর দেখতে পারো। তো যাই হোক, তো পুজো এখনও 3 মাস দেরি আছে। তো আরও অনেক ভিডিও আমি দেবো কল্যাণীর রাস্তায় কোথায় কোন জায়গায় কী আছে না আছে, সেই সব ভিডিও আমি তোমাদের পরে একটা ভিডিওতে ভালো মতন করে দিয়ে দেবো। দরকার পড়লে আমি আর একটা মোটো ব্লগ করবো, সেটা কোনো ব্যাপার না। তো এই দেখতে পাচ্ছ এখানে বাস ধরাতেই চলছে, তার মানে বুদ্ধবাগ সামনে, কারণ বুদ্ধবাগ থেকে কল্যাণী বুদ্ধবাগ হচ্ছে একটা মানে বাসের হাফ জোন। মানে এখান থেকে অনেক রকমের বাস দেখা যায় যেগুলো দূরে যায়। তো একটা বাস স্ট্যান্ডও আছে বুদ্ধ পার্কে। তো সেই বাস স্ট্যান্ডটা সেরকমভাবে কাজ হয় না, কিন্তু শুনছি নাকি বাস স্ট্যান্ডটাও নতুন করে চালু করবে। অনেক মানে নতুন বাস দেওয়া হবে, সেগুলো অনেক জায়গায় যাবে, মানে অনেক দূর থেকে আসবে আর যাবে। তো হ্যাঁ, বাস স্ট্যান্ডটা ঠিক করা উচিত ছিল। তো সেটা আমি শুনছিলাম যে বাস স্ট্যান্ডটা আবার হয়তো কোনো ডেভেলপ করবে। তো যাই হোক, শুনে ভালো লাগলো। তো আমরা চলে এসেছি এখন কল্যাণী ফায়ার ব্রিগেডের সামনে, কল্যাণী বুদ্ধবাগ ফায়ার ব্রিগেডের সামনে। তো
এই ফায়ার ব্রিগেডের অফিসের ডান দিকে সোজা চলে গেলে বুদ্ধ পার্ক। তো বুদ্ধ পার্ক মোড়, সেটা বুদ্ধ পার্ক মোড়টা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যেটা একদিকে যেমন আমাদের উত্তর চব্বিশ পরগনা, নদিয়া আর হুগলির হচ্ছে হুগলি, আর এদিকে কলকাতা একদম কানেক্টার এটা। কেননা এই চারদিকে চারটে স্টেট, চারটে ডিস্ট্রিক্ট মানে থাকে। তো এটা এই বুদ্ধবার মোড়টা অনেকটা মানে ভাইটাল রোল প্লে করে। যেমন চারদিক গেলে চারটে ডিস্ট্রিক্ট যখন একটা জায়গায় গিয়ে জংশন হয়ে দাঁড়ায়, তো এটা জংশন মোড় বলতে পারো বুদ্ধবাগ মোড়টা। তো এই যে চলে এসেছি এখন বুদ্ধবাগ মোড়ের একেবারে কাছাকাছি। বাঁদিকে যে রাস্তাটা দেখালাম, বাঁদিকে রাস্তাটা এইদিকে কল্যাণী আইটি এর না কি একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা অনেকদিন যাওয়া হয় না। তো একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো রেস্টুরেন্ট ছিল। তো আমি একদিন এসেছিলাম আমার বন্ধুদের সাথে, অনেক দিন একটা পার্টি ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল, তো সেই ইভেন্টে এসেছিলাম। তো ভালো লাগছিলো বেশ, হোটেলটা বেশ ভালোই ছিল। তো যাই হোক, তো এখন যাচ্ছি কল্যাণী বুদ্ধ পার্কের দিকে। বুদ্ধ পার্ক সামনেই, বেশ কাছাকাছি চলে এসেছি। রাস্তাটা একেবারে শুনশান ফাঁকা, ভোরবেলার রাস্তা। কল্যাণীর ভোরবেলার রাস্তা যে কত সুন্দর হয়, মানে তোমার না দেখলে বুঝতে পারবে না। তোমরা যারা এসেছো বা কল্যাণীতে যারা থাকো, তারা তারা মানে অ্যাকচুয়ালি হ্যাভেন, মানে কল্যাণী হচ্ছে হ্যাভেন। মানে এত সুন্দর পরিবেশ কল্যাণীর, আমার মনে হয় যে মাঝে মাঝে কল্যাণীতে একটা বাড়ি কিনে নিই, কল্যাণীতে থাকি। তো চলে এসেছি এখন বুদ্ধবাগ মোড়ের কাছে। এই আমরা বুদ্ধবাগের মোড়ে আছি, এখানে ডান দিকে টার্নিং নেব। ডান দিকে টার্নিং নিয়ে আমরা একেবারে বুদ্ধবাগ জংশন মোড়, যেটা যেটা একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটাকে বলে, সেই রাস্তায় আমরা গিয়ে উঠবো। সেই রাস্তাটা ক্রস করে আমরা কাছাপাড়ার দিকে এগোবো। তো এই দেখতে পাচ্ছ, এই সামনে যে ওভারপুলটা দেখতে পাচ্ছ, ওরালপুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কল্যাণী বুদ্ধ পার্কের ওরালপুল। তো এটা বাইপাস করে দিয়েছে, মানে নিচে যাতে কানেক্ট গ্যাঞ্জাম না হয় সেই জন্য। আমি এখন ট্রাফিক দেখছি, কোনো সিগন্যাল দেখতে পেলাম না। তো আমরা দু সাইড দেখে চুপচাপ বেরিয়ে গেলাম। তো এই এখন ঢুকে গেলাম কাঁচরাপাড়ার দিকে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কাঁচরাপাড়া। তো আমার একটু হেলমেটের একটু অসুবিধা হচ্ছিলো, সেই কারণে আমার গাড়িটা মনে হচ্ছে একটুখানি সাইডে রাখতে হবে। কিছু করার নেই, কেন একটুখানি প্রবলেম হচ্ছে গাড়ি চালানোর সময়। তো সেই কারণে আমাকে একটুখানি দাঁড়াতে হবে। তো বাঁদিকে কোথাও একটা দাঁড়াবো, একটা জায়গা খুঁজছি, দেখি কোথায় দাঁড়ানো যায়। কেননা হেলমেটটা খুবই ডিস্টার্ব করছে, ভীষণ ডিস্টার্ব করছে। সেই কারণে একটুখানি বাঁদিকে চেপে একটু দাঁড়ালেই ভালো হয়, তাহলে মানে হেলমেটটা যাতে ঠিক করতে পারি। তো এখানে আমি দাঁড়িয়ে পড়লাম। তো দাঁড়িয়ে পড়ে দেখি একটু হেলমেটটা খুলে কী প্রবলেম হয়েছে। দেখি কী প্রবলেম হলো। সেরকম কিছু প্রবলেম নেই, একটুখানি আমার হেলমেটে একটু লুজ হচ্ছিলো, সেই কারণে ওটা ঠিক করে দিলে হয়ে যাবে। তো ঠিক আছে, হয়ে গেছে হেলমেট পরা। তো এখন দেখি কোথায় যাওয়া যায়। প্ল্যান করছিলাম যে একটুখানি কল্যাণীর দিকে বা কল্যাণী কোনো যশোরহাটি গঙ্গাঘাটের দিকে যাব। তো আর ইচ্ছা হলো না, গাড়িটা একটু প্রবলেম হলো, বললাম যে পাঞ্চার হয়ে গেছে। তো সেই কারণে আর ইচ্ছা হলো না যে অত দূর যাওয়া, অত দূর গিয়ে যদি ফেসে যায় তারপর গাড়ি নিয়ে কোথায় যাবো এত সকালবেলা। তো যাই হোক, সেই কারণে বাড়ির দিকে রিটার্ন করা। তো এখন চলে এসেছি কল্যাণী বুদ্ধ পার্কের দিকে। এই দেখতে পাচ্ছ আপনার মাঠ, কল্যাণী রথতলা, রথতলা ছিল ওটা, রথতলা, হ্যাঁ রথতলা। তো রথতলায় চলে এসেছি এখন। ডান দিকে রথতলা দুর্গা পুজো হয়, তো আমরা সোজা বেরিয়ে যাবো একেবারে কাছাপাড়ার দিকে। তো এই দেখতে পাচ্ছ, এই যে বাম্পারগুলো আমি
এখানে দেখতে পাচ্ছি, কিন্তু কল্যাণীর প্রপার ডিস্ট্রিক্টে কিন্তু কোনো বাম্পার দেখতে পাইনি। বাম্পার যা ছিল সবই উঠিয়ে দিয়েছে। তো একদিকে ভালো করেছে বাম্পার উঠিয়ে, কেন বাম্পারে অনেক সময় অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দেখা যায় না, ভিজিবল থাকে না। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, এখন আমরা মানে ঢুকতে চলেছি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে পেরিয়ে উত্তর চব্বিশ পরগনায়। কেননা এই যে সামনে রয়েছে এটা হচ্ছে কল্যাণীর যে রথতলা আর আমাদের কাঁসাপাড়ার মাঝামাঝি অংশ, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের দুটো ডিস্ট্রিক্টকে আলাদা করে। যেমন একদিকে হচ্ছে নদিয়া, একদিকে উত্তর চব্বিশ পরগনা, এই ব্রিজটার দ্বারাই কানেক্ট আছে। তো এখন আমরা কাঁসাপাড়ার বাঘমোড়ের দিকে এগোচ্ছি। তো অনেক প্ল্যান করে চিন্তা করলাম যে এত তাড়াতাড়ি সকালে বাড়ি কী হবে, যেখানে যাওয়ার ছিল সেখানে তো হলো না, কিন্তু একটু রাসমণি ঘাট থেকে ঘুরে আসি। তো রাসমণি ঘাট তোমরা জানো, রাসমণি ঘাট একেবারে একেবারে তোমার আমার বাড়ির পাশে। তো এখান থেকে তো একদমই কাছে। তো আমরা এই রাস্তা দিয়ে চলো, দেখা যাক কতটা মানে ভালো লাগে এই সকালটা উপভোগ করতে রাসমণি ঘাট থেকে। তো এই ডান দিকে ঢুকে গেছি গলির মধ্যে। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে বাগমোড় নেতাজি ক্লাবের মাঠ। তো এখানে তোমরা বৈশাখ মাসে না অন্য কোনো মাসে আমি ঠিক খেয়াল নেই, কিন্তু এখানে মেলা বসে। তো এখানে জানি না এবার কী হবে, মাঠটাকে ঘিরে দিয়েছে, ভালো করেছে। মাঠটা একটুখানি যত্ন নেওয়ার প্রয়োজন আছে, যত্ন নিলে মাঠটা অবশ্যই ভালো হবে। তো এই যখন যাচ্ছি আমি রাসমণি ঘাটের দিকে, তো এরকম ঘোরপ্যাচ পথে যেতে হবে আমাদের গন্তব্যে। তো একেবারে আমরা চলে এসেছি বাগমোড় বাজারের কাছে। বাগমোড় বাজার থেকে আমার ডান দিক নিতে হবে। তো চলে এসেছি অনেকটা পথ পেরিয়ে। এরপর আমরা এই যে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে বাগমোড়ের বাজার। তো আমরা ওই সোজা বেরোবো না, আমরা এই ডান দিক থেকে বেরিয়ে চলে আসব একেবারে রাসমণি ঘাটের গঙ্গার সামনে। তো এই যাচ্ছি এখন রাসমণি ঘাটের দিকে। তো দেখতে পাচ্ছ এখন দোকানপাট যেহেতু খোলেনি, তো সবে 6টা বাজে। তো দেখতে পাচ্ছ এটা ডান দিকে হচ্ছে বাগমোড়ের কল্যাণ সংঘ মাঠ, কল্যাণ সংঘের ক্লাব। তো কল্যাণ সংঘ ক্লাবে অনেক ভালো ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আর প্লাস এখানে অনেক তোমার কী বলবো দুর্গাপুজো হয়। তো খুবই ভালো নামকরা ক্লাব, অনেক দিনের পুরনো ক্লাব। তো যাই হোক, এখন আমরা এই দেখতে পাচ্ছ শহীদপল্লী যে নিচু ঢাল একদম রাস্তা ছিল, সেই রাস্তা আমি সেই রাস্তা দিয়েই যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা আকাশ। জানি না এখন গঙ্গাতে কেমন মানে ঢেউ চলছে। তো তোমাদের দেখালে বুঝতে পারবে যে এখন কেমন ঢেউ চলে সকালবেলায়। তো ঢেউ বলছি, ওটাকে কি বলে, জোয়ার চলে, সরি। তো দেখি যাওয়া যাক। আর এই রাস্তাটার কথা বলবো, এই রাস্তাটা আমি কোনো দিন দেখিনি এই রাস্তাটা মানে ঠিক হতে। যতবারই ঠিক করা হয় ততবারই কিছু না কিছু মানে বাহানা দিয়ে আবার খুঁড়ে, আবার পাইপ বসিয়ে আবার কাজ করে। তো আমি জানি না এটা মানে কারা মানে কাদের বেশি লাভ হয় এরা বুঝতেই পারি না। তো মানে একটা কাজ করতে গেলে তোমার মানে মানে কী বলবো, কতদিন যে লাগায় তার নেই ঠিক। মানে একবার পাইপ বসায়, একবার পাইপ বসিয়ে কাজ করা, একবার তোমার অন্য কিছু বলে, অন্য কিছু নিয়ে ভাবে। তো যাই হোক, রাস্তা থাকবে রাস্তার মতো, তো আমাদের এগিয়ে যেতে হবে। তো এখন যাচ্ছি, দেখা যাক।
আর এই যে বলছো এটা এটা হচ্ছে আমাদের মানে ফুচকা পাড়া বলতে পারো, ফুচকা পাড়া। তো এখান থেকে শুরু হয়। তো ফুচকা যারা খেতে ভালোবাসো অবশ্যই এখানে এসে ফুচকা ট্রাই করো, খুবই ভালো বানায়। আর এই আমি চলে এসেছি একেবারে আমাদের শিব মন্দির আর হচ্ছে রানী রাসমণি ঘাটে। দেখতে পাচ্ছ একদমই ওই সামনে রয়েছে আমাদের আমাদের রাসমণি ঘাটের মানে মন্দির। তো আর এই বাঁদিকে রয়েছে একটা হনুমান চালিসা মন্দির। তো এখানে হনুমান চালিসা পাঠ করানো হয়, প্লাস তোমার এখানে অনেক কিছু মানে কি বলবো, পুজো দেওয়া থেকে শুরু করে সব কিছু হয়। তো চলে এসেছি একেবারে গঙ্গার সামনে। তো এই সামনে চায়ের দোকানটা আছে, সেই চায়ের দোকান থেকে চা খাবো, তারপর আবার বাড়ির দিকে বেরিয়ে যাবো। টাটা।